বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি শেয়ার করতে চলেছি কীভাবে মাশরুম পকোড়া করবে। আমি দুই রকমভাবে মাশরুম পকোড়া বানানো হচ্ছে দেখাবো। প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়ে জলে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। যেহেতু মাশরুম তো বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, সেই কারণে সিদ্ধ না করলেও হয়, গরম জলে দিয়ে একটু ধুয়ে নিলে হয়। তো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এরপর বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক দানা চিনি দিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম, তারপর আরও সামান্য অল্প অল্প করে পরিমাণ মতন জল দিয়ে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এদিকে আমি ব্যাটারটা গুলে রেখে দিলাম, আর এই সাইডে আমার অলরেডি মাশরুম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাশরুম সিদ্ধটাকেও নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জল ঝরিয়ে চিপে তুলে রাখবো। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাশরুম জল ঝরানো হয়ে গেছে। জলটা ভালোভাবে চিপে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। বেশি তেল দেব না, অল্প পরিমাণেই তেল দেব। এরপর মাশরুমগুলো বেসনের মধ্যে দিয়ে মিক্স করে একটা একটা করে দেব। এই যে এখন তেল গরম হয়ে গেছে, আমি এবার মাশরুমগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে নেব। এটা হচ্ছে একরকম। আর দ্বিতীয় হচ্ছে, কিছু মাশরুম আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের বুদ্ধি। তো যাই হোক, প্রথমে মাশরুমগুলোকে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে বেসনের ব্যাটারটা দিয়ে পুরো মিক্স করে নিয়েছি। আগের যে প্রসেসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে, তুমি মাশরুমটা পকোড়া করার পর ভেতরে মাশরুমটা তুমি পাবে, কিন্তু এটার মধ্যে পুরো ম্যাশ হয়ে যায়, তো সেই কারণে বোঝা যায় না, কিন্তু টেস্ট পাওয়া যায়। কিন্তু আমার মতে বলে ওই আগের প্রসেসটাই বেশি ভালো। এটাও সুন্দর, টেস্ট সবই ভালো লাগে, কিন্তু তুমি যেটা যেহেতু পুরো মিক্সার করে নেওয়া হয়, তাই আলাদা করে আর মাশরুম কিছু খুঁজে পাওয়া যায় না। তো তোমরা দুটোই বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি এখন এই জন্য এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি তুলে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন। এই দেখো, এখানে রেডি হয়ে গেছে মাশরুমের পকোড়া। দারুণ টেস্ট হয়েছিল, বুঝতেই পারবে না চিকেন পকোড়া না মাশরুম পকোড়া। তো আমি এখানে স্যালাডের জন্য পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সস নিয়ে নিয়েছি। এবার খাওয়া যাক। তো চলো আমরা ততক্ষণ খাই, তোমরা ততক্ষণ ভিডিওটি এনজয় করতে থাকো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।